দেখো আজকে আমরা একদম নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি। এটা কি ন্যারেশন, এটা কি স্পিচ। ন্যারেশন স্পিচ অর্থাৎ কি উক্তি বা কথা, উক্তি বা এমনি ন্যারেশন হচ্ছে উক্তি। আমি তারপরে একটু সোজা করা উক্তিটা কি এটা বোঝার জন্য কথাটা দিচ্ছি, বুঝতে পারছি? এতটুকু তো বুঝছি নাকি? ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। ন্যারেশন কয় প্রকার? একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে কি ডাইরেক্ট মানে কি সরাসরি, ডাইরেক্ট মানে কি সরাসরি, আর ইনডাইরেক্ট মানে কি পরোক্ষ। এখন সরাসরি মানে কি, পরোক্ষ মানে কি? সরাসরি মানে হচ্ছে যেমন মনে করো আমি তোমার সাথে একটা সরাসরি কথা বলছি, মনে করো একটা কথা যে বলছে আমার কাছে একটি বই আছে, আমার কাছে একটি বই আছে। এখন তুমি কথাটা বলছো তোমার বন্ধুর সাথে, তোমার বাসায় একটা বন্ধু আছে, তার সাথে তুমি বলছো যে মানে তাকে তুমি বলছো যে আমার একটা বই আছে, মানে ও তোমার বন্ধু তোমাকে বলছে যে তোমার বন্ধুর নাম হচ্ছে করিম, তোমার নাম হচ্ছে রহিম। করিম রহিমকে মানে তোমার বন্ধু তোমাকে বলছে যে করিম রহিমকে বলছে যে আমার একটা বই আছে, ও ওকে বলছে। তখন রহিম আমাকে এসে কি বলবে? রহিম আমাকে এসে তখন রহিম কথাটা বলছেন ওর সাথে, তখন রহিম বলবে যে করিম আমাকে বলেছে যে তার একটা কি আছে, বই আছে, তাই না? এই যে ওর একই কথা আমাকে বলছে, কিন্তু কিভাবে বলছে? জাস্ট পরোক্ষভাবে, বুঝতে পারছি? সরাসরি বলছে ও না, ও ওর মাধ্যমে পরোক্ষভাবে বলছে, বুঝতে পারছি? এখন সরাসরি আর পরোক্ষভাবে পার্থক্য বুঝছো? হ্যাঁ না? এখন এই যে ডাইরেক্ট কথা, ডাইরেক্ট আমি একটা বাক্য দিয়েছি, হি সেড টু মি, হি সেড টু মি, হি হ্যাজ এ স্টোরি বুক নাও, হি হ্যাজ এ স্টোরি বুক নাও। এই যে এখানে ন্যারেশনের দুইটা অংশ মাস্ট থাকবে। কয়টা অংশ মাস্ট থাকবে? দুইটা অংশ। কয়টা অংশ থাকবে? দুইটা। একটা কি এই যে কমার আগে একটা, তারপরে ইনভার্টেড কমার ভিতর একটা, এটাকে কোটেশনও বলা হয়। এটাকে কি বলা হয়? কোটেশন। মানে ইনভার্টেড কমার ভিতর একটা, আর একটা কোথায়? কমার আগে। আরেকটা কোথায়? কমার আগে। এখন খেয়াল করো, এই যে কমার আগের অংশ এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং, একটু বলি কি বলবো? রিপোর্টিং ভার্ব। আমরা কমার আগের অংশটাকে কি বলবো? রিপোর্টিং ভার্ব। এরপরে কমার পরে যেটা কোটেশনের ভিতরে থাকবে এটাকে কি বলবো? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। এখন কেন এটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলবো আর কেন এটাকে রিপোর্টেড স্পিচ বলবো? এই যে বলছে দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছে, সে আমাকে কি বলেছে? হি হ্যাজ এ স্টোরি বুক নাও, তার কাছে এখন একটা কি আছে? গল্পের বই আছে। এখন এই যে কথা বলছে কি এটা না, এই জন্য এটা কথা। স্পিচ হচ্ছে কি কথা দিয়েছে না, এটা হচ্ছে রিপোর্টেড কথা, মানে এটা হচ্ছে কথা, এটা হচ্ছে কি কথা। আর এটা কি এই যে ও বলেছে যে এটা বলছে যে, বলেছে যে এটা বলছে যে। এখন বলি, এখন তাহলে আমরা এতটুকু তো বুঝছি নাকি? এতটুকু বুঝছি না? কি বলছে যে ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কি রকম? দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। বুঝছি? এখন আমাদেরকে যেটা পরীক্ষায় করতে হবে এটা হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে হবে। আমরা ক্লাস 7 হিসেবে আমাদেরকে কি করতে হবে? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। বুঝতে পারছি? আমাদের কি কাজ করতে হবে? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন। আমাকে এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো পরীক্ষায় কোনো কিছু আসবে না, জাস্ট বাক্যটা দিবে, এটাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। বুঝতে পারছি? কথা মাথায় রাখবে যে বলছি তোমাদেরকে যে এই টপিকসটা আমি যতদিন পর্যন্ত শেষ করতেছি না, আর আজকে এসেছি ফার্স্ট ক্লাস, আমরা যতদিন শেষ করতেছি না টোটালি, একদম টোটালি গ্যাপ দিবে না। টপিকসটা মোটামুটি কঠিনও বলি না আমি, সহজও বলি না, কঠিনও না আবার একদম সহজও না, মোটামুটি একটু আছে, যেটা আমাদের বুঝতে হবে। যে অন্যান্য টপিক্সের মতো জেনারেলি এটা বোঝা যাবে না, একটু মাথায় রাখতে হবে। আর এই টপিক্সটা বুঝতে হলে আমি যে 4 ঘন্টা তিনটা স্টার দিছি, তার মানে কি সাথে ফেলছি না, রঙিন করছি, তার মানে এটাকে আমাকে ফুললি জানতে হবে। এই যে সেন্টেন্স আমরা গঠনগত সেন্টেন্স কয় প্রকার পারি? অর্থগত হয় 5 প্রকার। কয় প্রকার? এই 5 প্রকার সেন্টেন্স ফুল পারতে হবে। এটা না পারলে আমাদের ন্যারেশনে আসার কোনো মানে আসে না। কি বলছি? এই সেন্টেন্স যদি না পারি, 5 প্রকার সেন্টেন্স যদি না চিনি, জাস্ট চিনতে হবে এটা কাকে বলে, কি কি, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, শুধু চিনতে হবে আসলে বাক্যটা কি, এটা আমাকে চিনতে হবে। বুঝতে পারছি? যদি না চিনি আমাকে এখানে আসার কোনো প্রয়োজন নেই, আমি ন্যারেশন পারবো না, টোটালি পারবো না। শুধু লাগবে একটাই, এটা হচ্ছে সেন্টেন্স। অনেকেই অনেক মানে লাগে যে বলে অনেক টেন্স লাগে, কোনো কিছু লাগবে না আমার কাছে, শুধু সেন্টেন্সটা পারো এনাফ। আমি ন্যারেশন ফুল কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ। দেখো তাহলে আমরা এখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে আমাদের কয়টা পরিবর্তন করতে হবে? একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। প্রথম পরিবর্তন যেটা করতে পারে কি? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কোনটা? এটা। রিপোর্টিং ভার্ব কোনটা? এটা।
এই রিপোর্টিং ভার্বটা আমাদের প্রথমে পরিবর্তন করতে হবে, বুঝতে পারছি? ফার্স্ট অফ অল আমাদের কত পরিবর্তন করতে হবে কি রিপোর্টিং ভার্ব, বুঝতে পারছি? এরপরে সেকেন্ড হচ্ছে ইনভার্টেড কমা, এই এটার পরিবর্তন করতে হবে। ফার্স্ট পরিবর্তন কি বলছে বলো তো? রিপোর্টিং ভার্ব। ফার্স্ট পরিবর্তন কি রিপোর্টিং ভার্ব, সেকেন্ড পরিবর্তন কি ইনভার্টেড কমা, থার্ড পরিবর্তন হচ্ছে পার্সনের পরিবর্তন। এই পার্সন মানে এই যে সাবজেক্টটা, মানে কথা যেটা বলছে ওই কথার ভিতরে যেটা সাবজেক্ট থাকবে এটা হচ্ছে পার্সন, এটা হচ্ছে কি পার্সন। পার্সন আমরা পারি তো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি আমি, মানে যেখানে যেখানে আমি থাকবো আই উই হচ্ছে কি ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি শুধু তুমি, তোমরা, মানে তুমি যেখানে যেখানে যুক্ত আছো সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। আমি যেখানে যেখানে যুক্ত আছি সেটা হচ্ছে কি ফার্স্ট পার্সন। আর আমিও নাই তুমিও নাই, আমিও নাই তুমিও নাই, এটা কি থার্ড পার্সন। এটা কি হতে পারে হি সি ইট দ্য, অনেক হতে পারে, বুঝতে পারছি? বার্ডস এটা আমি, তুমি না, বার্ডস কি এটা থার্ড পার্সন, বুঝতে পারছি? তাহলে আমি থাকলে ফার্স্ট পার্সন, আমি না থাকলে সেকেন্ড পার্সন, আর আমিও নাই তুমিও নাই, তাহলে কি থার্ড পার্সন, বুঝতে পারছি তো? এই যে পার্সনের পরিবর্তন, বুঝতে পারছি? এরপরে যেটা পরিবর্তন এটা হচ্ছে ভার্বের পরিবর্তন। কিসের পরিবর্তন? ভার্বের পরিবর্তন আমাদের জানতে হবে। আমি আবার এগুলা আলাদা আলাদা, এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা করাই দিব। এটা রিপোর্টিং ভার্বের পরিবর্তন কখন কি হবে এটা আলাদাভাবে করে দিব, নেক্সট ক্লাসে করে দিব, এটা সেকেন্ড ক্লাসে করে দিব, অবশ্যই করে দিব। এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি হবে এটা করে দিব। ইনভার্টেড কমার পরিবর্তন হয়ে কি হবে এটা করে দিব। পার্সনের পরিবর্তন হয়ে কি হবে এটা করে দিব। আবার ভার্বের পরিবর্তন হয়ে কি হবে তাও করে দিব। এগুলো আলাদা আলাদা একটা টপিক। এটা হচ্ছে ওয়ার্ডের পরিবর্তন। কিসের পরিবর্তন? ওয়ার্ড। এখানে কিছু কিছু ওয়ার্ডের পরিবর্তন হবে। ওয়ার্ড থাকলে মানে এটা থাকলে ওটা হয়ে যাবে, যেমন নাও থাকলে দেন হয়ে যায়, নাও থাকলে কি হয়ে যায় দেন হয়ে যায়, বুঝতে পারছি? এই এরকম আমাদের কিছু পরিবর্তন আমাদেরকে করতে হবে, বুঝতে পারছি? এই যে পরিবর্তন, এই যে 5টা পরিবর্তন যদি করতে জানি ফুললি ন্যারেশন কমপ্লিট, ডাইরেক্ট থেকে ডাইরেক্ট ইজিলি হয়ে যাবে শুধু 5টা পরিবর্তন। আমাদের সমস্যা হচ্ছে এখানে যে আমরা এই পরিবর্তনগুলো করতে গিয়ে এখানে গিয়ে বেঁচে যাবো। এজন্য এটাকে গুরুত্ব সহকারে আমি কি দিছি স্টার্ট দিছি, এখানে গিয়ে যাতে না বাজি। এজন্য আমাদেরকে ফুললি ক্লিয়ার থাকতে হবে এটা কিছু তো সেন্টেন্স, এটা কিছু ক্লিয়ার থাকতে হবে কি সেন্টেন্স, বুঝতে পারছি? এতটুকুই হচ্ছে আমাদের আজকে ফার্স্ট ক্লাস, এখানে সমাপ্ত, বুঝতে পারছি? ওকে।